Welcome to SM English. Dear viewers, আজকে আমরা আলোচনা করব হচ্ছে নবম দশম শ্রেণীর মেডে লেসন 2 ইউনিট 4 লেসন 2। তো এখানে দেখো প্রথমে হচ্ছে লুক এট দ্য পিকচার। লুক এট কোনো কিছুর দিকে তাকানো। এখানে বলছে লুক এট দ্য পিকচার, পিকচারটির দিকে তাকাও অ্যান্ড এবং টক কথা বলো অ্যাবাউট ইট, এটা সম্পর্কে। আচ্ছা, এই দেখো মেড, এখানে হাতুড়ি হাতে আর হচ্ছে তো এটা রক্ত, এটা রক্তের যে বা ঘাম, দুইটা একটা বলতে পারি। তো আসলে মেডে শ্রমিকদের অধিকার এটা নিয়ে আলোচনা করছে। শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাবে। তো আমরা জানি যে এই গল্পে অনেকদিন আগে যে ইন্ডাস্ট্রিয়াল শিল্প বিপ্লবের শুরুর দিকে সাধারণত ওই যে শ্রমিকরা 14 অথবা তার থেকে বেশি সময় তারা কাজ করতো, 14 প্লাস ঘন্টা কাজ করতো। তো তখন তারা 8 ঘন্টার দাবিতে একটা সংগ্রাম করে আন্দোলন করে। পরবর্তীতে তাদের একজন মারা যায় এবং কয়েকজন আহত হয়। পরবর্তীতে তারা এই কাজটা পায়, এই আন্দোলন 8 ঘন্টার যে দাবি ছিল এটা তারা ফিরে পাইছে। তো এখন পরে প্রশ্ন বলছে হোয়াট ডু ইউ সি, আচ্ছা তুমি কি দেখো। হোয়াট কি ডু ইউ সি, তুমি দেখো, সি মানে দেখা, ইন দ্য পিকচার ছবিতে, ছবির মধ্যে, ইন দ্য পিকচার মানে ছবির মধ্যে, আমরা বলতে পারি ছবিতে। ক্যান ইউ রিলেট, আচ্ছা ক্যান মানে পারা, ইউ তুমি, রিলেট করা মানে সম্পর্কিত করা। ক্যান ইউ রিলেট, তুমি কি সম্পর্কিত করতে পারো হিস্ট্রিক্যাল কোনো হিস্ট্রিক্যাল ঐতিহাসিক ইভেন্ট ঘটনা টু দিস এটার। তাহলে এই যে পিকচার, এই যে ছবির যে ক্যান ইউ রিলেট অ্যান হিস্ট্রিক্যাল ইভেন্ট, কি টু রিলেটেড টু মানে সম্পর্কিত করা, কোনো কিছুর সাথে মিলানো। ক্যান ইউ রিলেটেড টু, তুমি কি মিলাইতে পারো অ্যান হিস্ট্রিক্যাল ইভেন্ট কোনো ঐতিহাসিক ঘটনার সাথে, টু দিস পিকচার এই ছবি আর কোনো ঐতিহাসিক ঘটনা। হোয়াট হ্যাপেন, হোয়াট কি হ্যাপেন ঘটেছিল, অন দিস ডে এই দিনে কি ঘটেছিল। আচ্ছা আসি আমরা প্রশ্নগুলো দেখি। প্রথমে বলছে রিড দ্য টেক্সট, রিড পড়ো, দ্য টেক্সট অ্যান্ড আনসার উত্তর দাও, দ্য কোশ্চেন প্রশ্নগুলো, দ্যাট যেটা ফলোস এই নিচের এই প্যাসেজটা পড়ে নিচের যে প্রশ্নগুলো দিয়েছে ওগুলোর উত্তর দিতে হবে। তো মেডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে শ্রমিক দিবস ইজ অবজার্ভ পালিত হয়, অবজার্ভ মানে পালন করা, আর ইজ অবজার্ভ পালিত হয়, প্যাসিভ আকার আছে, অন মে 1 পয়লা মে, অল ওভার দল সারা পৃথিবীতে, টুডে বর্তমানে বা আজকে, টু কমেমোরেট মানে কি স্মরণ করা, টু কমেমোরেট স্মরণ করতে, মনে রাখতে, দ্য হিস্ট্রিক্যাল স্ট্রাগল ঐতিহাসিক সংগ্রাম, ঐতিহাসিক স্ট্রাগল সংগ্রামটি, অ্যান্ড স্যাক্রিফাইস এবং আত্ম উৎসর্গ, অফ দ্য ওয়ার্কিং পিপল, ওয়ার্কিং মানে কর্মঠ লোকজনকে, টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করতে, অ্যান্ড 8 আওয়ার ওয়ার্ক ডে, টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করা, আর যার আগে টু যোগ করা হয়েছে ভার্বের আগে টু হলে কি তে হয়ে যায়, তাহলে টু এস্টাবলিশ প্রতিষ্ঠা করতে, অ্যান্ড একটা 8 ঘন্টা ওয়ার্ক ডে কর্মদিন। তাহলে এই যে মেডিতে প্রথম দিন পালন করা হয়েছে এটা হচ্ছে ঐতিহাসিক দিন। এই ঐতিহাসিক যে একটা ঘটনা ঘটছিল এবং যারা এই দিনে স্মরণ তাদের জীবন বিসর্জন দিয়েছিল 8 ঘন্টা কাজের দাবিতে, তাদের স্মরণে এই দিনটা পালন করা হয়। ইট ইজ এ পাবলিক হলিডে, এটা একটা সরকারি ছুটি দিন। পাবলিক হলিডে মানে সরকারি ছুটি দিন। ইন অলমোস্ট প্রায় অল দ্য কান্ট্রিজ অফ দ্য সারা বিশ্বের সমস্ত দেশে কি করা, এটা একটা সরকারি ছুটির দিন হিসেবে পালন করা থাকে। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হতে ইন দ্য 18 and 19th সেঞ্চুরি, 18 এবং 19 শতকের শুরুর দিকে বা হতে তখন থেকেই, ইন ইউরোপ অ্যান্ড দ্য ইউএস, তখন ভৌগোলিক নামের আগে দা বসে, দ্য ইউএস ইউনাইটেড স্টেটস যুক্তরাষ্ট্রে, আর হচ্ছে ইউরোপে। তাহলে এই ইউরোপ এবং যুক্তরাষ্ট্রে 18 এবং 19 শতকে একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছে ওই সময় থেকে। The workers in mills and factories, শ্রমিকরা, in mills and factories কলকারখানার শ্রমিকেরা, had been working, তাহলে এই যে workers had been working কাজ করতেছিল, past perfect continuous tense, তারা তো করতেছিল এই লং শিফট, একটা দীর্ঘ সময়, দীর্ঘ আর শিফট দীর্ঘ, শিফট বা দীর্ঘ সময় তারা কাজ করতেছিল। দীর্ঘ সময়ের যে ব্যাখ্যা দিছে কমা দিয়ে, তারা ব্যাখ্যা দিছে কতটুকু কাজ করতো, 14 অর অথবা ইভেন এমনকি মোর আওয়ার্স আ ডে,
আরও একদিনে এর চেয়ে বেশি কাজ করতো, তাহলে দীর্ঘ সময় কাজ করতো, দীর্ঘ সময়ের ব্যাখ্যা দিল যে 14 ঘন্টা, অথবা এর থেকে বেশি সময় তারা কাজ করত। অন মে ফার্স্ট, পয়লা মে ফার্স্ট ইন 1886, 1896 সালের পয়লা মেতে ইন্সপায়ার্ড, অনুপ্রাণিত বাই দ্য ট্রেড ইউনিয়ন, এই যে শ্রমিক ইউনিয়নের দ্বারা, তারা কি হয়েছে, ট্রেড মানে শ্রমিক বা বণিক সমিতির, তারা ইন্সপায়ার্ড, অনুপ্রাণিত হয়ে, এটা অ্যাডজেক্টিভ আছে, ইন্সপায়ার্ড ট্রেড ইউনিয়ন, হাফ অফ দ্য ওয়ার্কার্স, ওয়ার্কার মানে শ্রমিক, শ্রমিকদের অর্ধেক, ওয়ার্কার কি হয়েছিল, অ্যাট দ্য ম্যাক্রোমি হারভেস্টিং কোম্পানি, মেশিন কোম্পানি ইন শিকাগো, ওয়েন্টন, গিয়েছিল, ওয়েন্টন মানে চলে গেল, স্ট্রাইক একটা আন্দোলন, ডিমান্ডিং দাবি করে, অ্যান 8 আওয়ার কোয়ার্টার, 8 মানে দিন, যে 8 আওয়ার কর্মঘন্টা তারা কাজ করছে। তাহলে দেখলাম যে আমরা 1896 সালের পয়লা মেতে 86 সালের যে ট্রেড ইউনিয়নের যে অর্ধেক কর্মচারীরা, তারা এই ম্যাক্রোমিক হারভেস্ট কোম্পানির যে কর্মচারী, শিকাগোতে তারা একটা স্ট্রাইক করলো, স্ট্রাইক মানে হরতাল করলো, ডিমান্ডিং দাবি করে, ডিমান্ডিং মানে দাবি করে, ডিমান্ড দাবি করা, আর ডিমান্ডিং দাবি করে 8 আওয়ার ওয়ার্ক ডে, 8 ঘন্টা কর্ম দিবস, কর্মঘণ্টা। 2 days later, 2 days 2 দিন লেটার পরে, ওয়ার্কার্স র্যালি, একটা র্যালি হয়েছিল শ্রমিকদের, একটা শ্রমিকদের র্যালি হয়েছিল, ওয়াজ হেল্ড অনুষ্ঠিত হয়েছিল নিয়ার কাছেই দ্য ম্যাক্রোমি হারভেস্ট কোম্পানি, মেশিন কোম্পানিতে, অ্যান্ড অ্যাবাউট 60,000 ওয়ার্কার্স, প্রায় 6,000 ওয়ার্কার জয়েন মানে যোগ দিয়েছিল, মানে জয়েন্টে 5টা যোগ দিয়েছিল। দ্য র্যালিটি ওয়াজ অ্যাড্রেস করা হয়েছিল বাই দ্য লেবার লিডার্স, দ্বারা, লেবার লিডার্স শ্রমিক নেতাদের দ্বারা, দি আর্টস, তারা কি করেছিল, আর্টস করেছিল, আর্টস মানে তাগাদা দেওয়া, তারা আর্টস 5টে আছে, তাগাদা দিল দ্য ওয়ার্কার্স শ্রমিকদেরকে, টু স্ট্যান্ড দাঁড়াতে, টুগেদার করতে, টু গো অন চালিয়ে যেতে, উইথ দেয়ার স্ট্রাগল তাদের সংগ্রাম চালিয়ে যেতে, অ্যান্ড নট টু গিভ ইন তারা বশ্যতা স্বীকার করবে না, টু দেয়ার বসেস তাদের বসের কাছে কি বশ্যতা স্বীকার করবে না। অ্যাট অন পয়েন্ট এক মুহূর্তে, অফ দ্য র্যালি এই র্যালির এক মুহূর্তে, সাম স্ট্রাইক ব্রেকার্স কিছু স্ট্রাইক ব্রেকাররা স্টার্টেড লিভিং মিটিং প্লেস, তারা এই মিটিং প্লেস ছাড়তে শুরু করলো। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন, দ্য স্ট্রাইকাররা কি করলো, চলে গেল, টু দ্য স্ট্রিট রাস্তায় গেল, টু ব্রিং দেম, ব্রিং মানে ফিরে আনতে, টু ব্রিং ফিরে আনতে ব্যাক তাদেরকে, সাডেল হঠাৎ, অ্যাবাউট প্রায়, 200 ইন পুলিশম্যান 200 পুলিশম্যান অ্যাটাক দেম, এটা আক্রমণ করলো তাদেরকে, উইথ ক্লাবস মানে তাদেরকে ক্লাবস দিয়ে, ক্লাব মানে হচ্ছে পাথর দিয়ে, ইট পাথর দিয়ে, রিভলভার্স এবং বন্দুক দিয়ে, তাহলে হঠাৎ 200 লোক তাদেরকে বন্দুক এবং ইট পাথর দিয়ে আক্রমণ, 200 পুলিশ তাদেরকে আক্রমণ করলো। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড একজন মারা গেল, ওয়াজ কিল্ড মানে মারা গেল, ইনস্ট্যান্টলি মানে ঘটনাস্থলে, অ্যান্ড 5-6 জন আদার্স ওয়ার সিরিয়াসলি ওয়েন্টেড তারা মারাত্মকভাবে আহত হলো, অ্যান্ড মেনি আদার ওয়ার ইনজুরিড অনেকেই কি হলো, মানে ইনজুরি হলো, আঘাতপ্রাপ্ত হলো। দ্য ইভেন্ট ঘটনা অফ মে 1, 1886 1886 সালের পয়লা মে ঘটনা, আর এ রিমাইন্ডার একটা স্মরণ করে দেয়, দ্যাট যে ওয়ার্কার্স উইল কন্টিনিউ শ্রমিকরা মানে কন্টিনিউ করতেই থাকবে, টু বি এক্সপ্লয়েটেড শোষিত হতেই থাকবে, মানে কন্টিনিউ টু বি, উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড তারা শোষিত হতেই থাকবে, আনটিল যতক্ষণ না দে স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক আউট এগেইন টু বেটার ওয়ার্কিং কন্ডিশন, বেটার পেস, বেটার লাইফস। তাহলে বলছে যে যতক্ষণ না তারা তাদের, যতক্ষণ, আনটিল মানে যতক্ষণ না দে স্ট্যান্ড আপ তারা দাঁড়াবে, স্পিক আউট তারা কথা বলবে, টু গেইন বেটার ওয়ার্কিং কন্ডিশন মানে ভালো ওয়ার্কিং কন্ডিশন পেতে, পরিবেশ পেতে, আর হচ্ছে বেটার পেস, বেটার পে হচ্ছে ভালো বেতন পেতে, বেটার লাইফস ভালো জীবন পেতে, তারা যতক্ষণ না কথা বলবে ততক্ষণ তারা শোষিত হতেই থাকবে। তো এখানে আমরা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে হচ্ছে পিরিয়ড, একটা সময়, স্পেশালি বিশেষ করে ইন দ্য 18th শতক অ্যান্ড ইন দ্য 19th সেঞ্চুরি এবং 19 শতকে ইউরোপে, হোয়েন যখন মেশিন ওয়্যার, যখন মেশিনগুলো ইনভেন্টেড যখন আবিষ্কৃত হয়েছিল, অ্যান্ড ফার্স্ট ফ্যাক্টরিজ এবং এই প্রথম ফ্যাক্টরিগুলো ওয়্যার এস্টাবলিশ এবং প্রতিষ্ঠিত হয়েছিল। তো এটা প্যাসিভ আছে, দেখো যখন মেশিন ওয়্যার ইনভেন্টেড, যখন মেশিনগুলো আবিষ্কার হয়েছিল, ফার্স্ট ফ্যাক্টরিজ ওয়াজ এস্টাবলিশড প্রথম মানে ফ্যাক্টরিগুলো প্রতিষ্ঠিত হয়েছিল। তো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন গেল। ট্রেড ইউনিয়ন অ্যান্ড অর্গানাইজেশন একটা প্রতিষ্ঠান, দ্যাট রিপ্রেজেন্ট যেটা রিপ্রেজেন্ট করে বোঝায় ওয়ার্কার্স শ্রমিকদের, অফ মিল অ্যান্ড ফ্যাক্টরিজ তাহলে এই মিল এবং ফ্যাক্টরিজের শ্রমিকদের এটা রিপ্রেজেন্ট করে হচ্ছে এই ট্রেড ইউনিয়ন। ধন্যবাদ সবাইকে।